অতএব এই দেশ নিয়ে লজ্জিত হওয়ারও কিছু নাই, গর্বিত হওয়ারও কিছু নাই। বিষয় হচ্ছে এখানে লেনদেনের সম্পর্ক। এখানে জন্মাইছেন, এখানের সাথে আপনার রাষ্ট্রের সমাজের সাপেক্ষে আপনার সম্পর্কটা কি? তাহলে একটা সংস্কারের সংকট কোথায়? যে আমার আপনার রাষ্ট্র সাপেক্ষে কোনো পরিচয়ই তৈরি হয় না এখানে। আমার 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 কোনো লেনদেনই তৈরি হয় না এখানে। তৈরি হয় নাই বলেই আমার বাসগুলো আপনাকে রাস্তার মাঝখান থেকে উঠায় দৌড়ের উপরে, আবার মাঝখান থেকে নামায় দেয়। কখনো কখনো ভাড়া নিয়ে বাকবিতণ্ড হইলে আপনাকে ধাক্কা দিয়ে মাইরাও ফালায় দেয়। তাহলে এই রাষ্ট্র সাপেক্ষে আসলে আপনি কি? আপনি মিস্টার বিন, আপনি টম অ্যান্ড জেরির মতো খেলতেছেন। এই রাষ্ট্র আপনারে আপনারে ঝাড়ি দেয়, আপনি একটু দৌড় দেন, আবার পুলিশ একটু ডাকে, আবার যান, আবার একটু বিপ্লব করেন, আবার হারায়া যান। এই তো এই টম অ্যান্ড জেরির খেলা চলছে এখানে। আমাদের জাতিসত্তার ইতিহাস তো আপনি শামসুদ্দিন ইলিয়াস শাহের আগে আর পাবেন কিনা, এটা একটা বড় বিতর্কের ব্যাপার। তাহলে সেইখানে আমরা কি আসলে জাতি হবার আগে রাষ্ট্র পেয়ে গেছি কিনা? পৃথিবীতে অনেক জাতি আছে যার রাষ্ট্র নাই। এই আমাদের বাড়ির পাশে ধরেন শ্রীলঙ্কাতে তামিল কমিউনিটি আছে, তামিল সম্প্রদায় আছে, দেখবেন তাদের কয়েক হাজার বছরের ইতিহাস আছে। 30 বছর ধরে সে শুধু নিজের রাষ্ট্রটার ভিতরে যুদ্ধ করেছে তার নিজের একটা রাষ্ট্র বানানোর জন্য, তামিলদের একটা রাষ্ট্র হবে, কিন্তু সেটা সে করতে পারে নাই। কুর্দি একটা জনগোষ্ঠী আছে, 4টা দেশে কলোনিয়ালিস্টরা একে ভাগ করে স্ক্যাটার করে দিয়েছে, ইরাকে, ইরানে, সিরিয়াতে, তুরস্কে। একটা জাতি, একটা জনগোষ্ঠী, তার কয়েক হাজার বছরের মানে সমৃদ্ধ ইতিহাস আছে, ঐতিহ্য আছে, কিন্তু তার কোনো রাষ্ট্র নাই। আবার দেখেন আমার রাষ্ট্র আছে, কিন্তু আমি কি আসলে জাতি? আমার কি কোনো কমন ভ্যালু সিস্টেম আছে যেটাতে আমরা সবাই একমত? সেট অফ প্রিন্সিপলস, নীতি নৈতিকতা, আমার মূল্যবোধ, আমার রাষ্ট্রিক আচরণ, এখানে কি আমার কোনো কমন জায়গা আছে? আপনি যে বাংলাদেশি, আপনি যে ইন্ডিয়ান না, আপনি যে শ্রীলঙ্কান না, আপনি যে নেপালিজ না, এই প্রত্যেকটা সাপেক্ষে আপনি বাংলাদেশি মানেটা কি? আপনি বার্মিজ না, আপনার সীমান্তবর্তী রাষ্ট্র, এগুলো পাশের প্রতিবেশী দেশ। একসময় হিস্টোরিক হিন্দুস্তান, ব্রিটিশ ইন্ডিয়া যে যে নামে বলেন, সে একসাথে ছিলাম আমরা সবাই। ছোট ছোট রাজ্য ছিল, ভেঙে চুরে এলোমেলো হয়ে গেছে। তো সেটার মানেটা কি? আপনার আমার চেহারা দেখতে তো ইন্ডিয়ানদের মতোই লাগে আমাদের। আমরা যখন দেশের বাইরে ছিলাম, লিদার ভাই জানবে আমাদেরকে লার্জলি কি বলে, আমাদেরকে ফার্স্ট ইমপ্রেশনে বলে ইন্ডিয়ান বলে সর্বোচ্চ। যাদের গায়ের রং টং দিদার ভাইয়ের মতো একটু ফর্সা টর্সা, তারা সর্বোচ্চ পাকিস্তানের মধ্যে চলে যায়। এর বাইরে কিন্তু আর আসে না। তাহলে আপনি যে বাংলাদেশি, এটার মানেটা কি? এই এসেন্সটাই হচ্ছে আপনার সংস্কারের প্রথম জায়গা তৈরি হতে হবে, যে আপনি আসলে কোথায়। কারণ আপনার ঘরের ভিতরের ফ্যানের ভিতরে ময়লা জমে আছে, আর আপনি সারা দেশ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নেমেছেন, সারা দেশ সংস্কার করে ফেলছেন, কিন্তু আমাদের নিজেদের ভিতরে কোনো সংস্কারের আলাপ নাই। সেই জায়গাতে হচ্ছে আমার রাষ্ট্র এবং জাতিসত্তার এই যে খুদি, আমার যে সত্তা, এই রাষ্ট্র আকারে, এই রাষ্ট্র সাপেক্ষে যে আমরা, এই আমি এবং আমরাকে ডিফাইন করা এবং তাকে সংস্কার করার আলাপটা খুব জরুরিভাবে আসা দরকার। অতএব এই দেশ নিয়ে লজ্জিত হওয়ারও কিছু নাই, গর্বিত হওয়ারও কিছু নাই। বিষয় হচ্ছে এখানে লেনদেনের সম্পর্ক। এখানে জন্মাইছেন, এখানের সাথে আপনার রাষ্ট্রের সমাজের সাপেক্ষে আপনার সম্পর্কটা কি? তাহলে একটা সংস্কারের সংকট কোথায়? যে আমার আপনার রাষ্ট্র সাপেক্ষে কোনো পরিচয়ই তৈরি হয় না এখানে। আমার 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 কোনো লেনদেনই তৈরি হয় না এখানে। তৈরি হয় নাই বলেই আমার বাসগুলো আপনাকে রাস্তার মাঝখান থেকে উঠায় দৌড়ের উপরে, আবার মাঝখান থেকে নামায় দেয়। কখনো কখনো ভাড়া নিয়ে বাকবিতণ্ড হইলে আপনাকে ধাক্কা দিয়ে মাইরাও ফালায় দেয়। তাহলে এই রাষ্ট্র সাপেক্ষে আসলে আপনি কি? আপনি মিস্টার বিন, আপনি টম অ্যান্ড জেরির মতো খেলতেছেন। এই রাষ্ট্র আপনারে ঝাড়ি দেয়, আপনি একটু দৌড় দেন, আবার পুলিশ একটু ডাকে, আবার যান, আবার একটু বিপ্লব করেন, আবার হারায়া যান। এই তো এই টম অ্যান্ড জেরির খেলা চলছে এখানে। তাহলে এই সংস্কারের এই আলোচনাতে রাষ্ট্র সাপেক্ষে আমরা অনেক কিছু বদলাতে চাই, কিন্তু আমরা নিজেরা কি আসলে বদলানোর চেষ্টা করছি যার যার জায়গা থেকে? মসনভিতে আপনার জালালউদ্দিন রুমির একটা বিখ্যাত উক্তি আছে, ইয়েস্টারডে আই ওয়াজ ক্লেভার। গতকালকে আমি অনেক চালাক চতুর ছিলাম, হেন্স আই ওয়ান্টেড টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আমি তাই বিশ্বটাকে বদলে দিতে চেয়েছি। টুডে আই এম অনলি ওয়াইজ। আজকে আমি শুধু বুদ্ধিমান। আই জাস্ট ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ। শুধু আমি আমাকে বদলাতে চাই আজকে। তো আমরা যারা বদলে দিতে চাই,
দেশ বদলাতে চাই, এটা বদলাতে চাই, সেটা বদলাতে চাই, কোনো সব সমস্যা নাই। এই স্বপ্নটা, আকাঙ্ক্ষাটা আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে, কিন্তু এই বদলানো আর সংস্কারের জায়গাটা শুরু হতে হবে খুদি থেকে, আমার থেকে। এবং নাগরিক সাপেক্ষে, রাষ্ট্র সাপেক্ষে আপনার পরিচয় ঠিক করবার মধ্য দিয়েই হচ্ছে এই সংস্কার। থার্ড হচ্ছে নিরাপত্তা সাপেক্ষে সংস্কারের আলোচনা আজকে হেডলাইনে দিয়েছে। দেখেন, নিরাপত্তাটার দুইটা দিক আছে, একটা হচ্ছে মনস্তাত্ত্বিক। নিরাপত্তাটা লার্জলি হচ্ছে মনস্তাত্ত্বিক, এবং ফিজিক্যাল সেফটি সিকিউরিটি ইস্যুজ আছে সার্টেনলি, কোনো সমস্যা নাই। আমরা যারা লম্বা সময় বাইরে থেকেছি, বেড়াতে যখন আসতাম আমাদের কিন্তু প্রচন্ড ভয় লাগতো রাস্তা পার হইতে, গাড়ির শব্দে মনে হইতো যে কি ধরনের একটা সিচুয়েশনের মধ্যে এসে পৌঁছলাম। দেশের সব মানুষকে কালো কালো লাগতো, ছোট ছোট লাগতো, কারণ সাদা মানুষের দেশ থেকে আসছি, সবাই সুন্দর, ফর্সা, লম্বা। দেশের সব মানুষকে এয়ারপোর্ট থেকে গেলাম দেখি, আমার মাকেও দেখি যে এই মা তো অনেক সুন্দর ছিল, মাও দেখি কালো লাগতেছে, ভাইরেও কালো লাগতেছে, ছোট লাগতেছে, খাটো লাগতেছে। তো এই যে সাপেক্ষে আমার যে সিকিউরিটির জায়গাটা, যে আমি এই গাড়িতে উঠবো, এই মনে হয় গাড়ি লাগাই দিচ্ছে, এই সিএনজিতে উঠতেছি মনে হয় যে ওইটার সাথে লাগাই দিচ্ছে, কিন্তু এখন তো এটা মনে হয় না, কারণ 5 বছর থেকে দেশে থাকি। সিএনজি শব্দের ভিতরে দিব্যি ঘুমাইতেছি, মোবাইল চালাইতেছি, গান শুনতেছি, মুভি দেখতেছি, রাস্তার মাঝখানে ব্যাপক সাউন্ড টাউন্ড চলতেছে, সবই চলতেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে তো ভয় লাগে নাই, আগে ভয় লাগতো কেন? তো নিরাপত্তা ভয়ের একটা জায়গা হচ্ছে মনস্তাত্ত্বিক। এবং দেখেন এই ট্রমাটা কিভাবে তৈরি হয়, এটাকে আমি বলি যে সোশ্যাল মিডিয়া ড্রিভেন ট্রমা।